আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে পবিত্র ঈদুল আজহা, যেটিকে আমরা কোরবানির ঈদ হিসাবে চিনে থাকি। তো সাহাবাই কেরাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরবানি কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, কোরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? সুন্নাতটা আসলে কি? কোরবানির ইতিহাস আমরা অনেক শুনেছি। কোরবানির ইতিহাস সম্পর্কে অনেক আলোচনা আছে। তো মূলত যে বিষয়টি সেটি হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য, দুনিয়াতে দ্বীনকে জিন্দা করার জন্য কোরবানি করে, আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক কি পুরস্কার দেবেন সেটা আজকে আমরা জানব। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা জানি আল্লাহ তাআলা ওনাকে ইব্রাহিম খলিল উপাধি দিয়েছিল। খলিল অর্থ বন্ধু। একজন মানুষ আরেকজন মানুষের বন্ধুতে কখন রূপান্তরিত হয়? যখন তাদের ভিতরে সম্পর্কটা অনেক বেশি গভীরের হয়। একজন আরেকজনের জন্য কোরবানি করার জন্য, ত্যাগ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে, তখন মানুষের ভিতরে ভালো বন্ধুত্ব সৃষ্টি হয়। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন যে আপনি আপনার রবের জন্য কোরবান হয়ে যান, রবের হুকুমের সামনে নিজেকে নত করে দিন, রবের হুকুম পূরণ করার জন্য আপনি নিজেকে তৈরি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি আত্মসমর্পণ করলাম ওই রবের কাছে যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সমগ্র জাহানের পালনকর্তা। আমি সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম। তো ওনার পুরা জিন্দগিটাই ছিল কুরবানি, ওনার পুরা জিন্দগিটাই ছিল পরীক্ষা। একটির পর একটি পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে খলিল হয়েছিলেন। তো আজকের মূলত ঘটনাটা হলো কুরবানি সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করলেন। আল্লাহ পাক তাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নেক সন্তানের সুসংবাদ শুনিয়ে দিলেন যে ইব্রাহিম, তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটি নেককার সন্তান দেওয়া হবে, তুমি সুসংবাদ গ্রহণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হলো। এরপরে লম্বা ঘটনা, যেটা কোরআনের পাকের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করছেন সূরা আস-সাফফাতের মধ্যে। আল্লাহ পাক যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো মানুষের থেকে পরীক্ষা বা কোরবানি নেন না, দেখতে চান যে বান্দা আসলে কোরবানি করতে রাজি আছে কিনা। আল্লাহ পাকের হুকুম যতগুলি আছে, প্রত্যেকটা হুকুম মানা বান্দার জন্য সহজ, কোনো হুকুম কঠিন না। যখন বান্দা তৈরি হয়ে যায়, ইচ্ছাকে, তার নিয়তকে খালেস করে নেয়, আল্লাহ পাক তখন ওই ব্যক্তির জন্য হুকুমটাকে মানা সহজ করে দেন। যেমনটি দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। বাবা বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে কোরবানি করছি, তোমাকে জবাই করছি, তোমার মতামত কি? তো সন্তান যখন কাজ করার বয়সে উপনীত হলো, তখন বাবাকে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, তুমি ইসমাইলকে কোরবানি করো, কোরবানি করার আদেশ করলেন। তো সন্তান বলল, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যারা স্বপ্ন দেখেছেন নিঃসন্দেহে এটা ওহী, এটা স্বপ্ন না। তার কারণ নবীদের স্বপ্ন তো ওহী হয়। তো বলে আপনি যারা স্বপ্নে দেখেছেন আপনি এটা বাস্তবায়ন করুন, আর এটা বাস্তবায়ন করার জন্য আপনি আমার থেকে যত প্রকার সাহায্য চান, সর্বপ্রকার সাহায্য আমি আপনাকে করব। আপনি আমাকে ইনশাল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্তই পাবেন।
আপনার হুকুম পালনে, আল্লাহ পাকের হুকুম পালনে আমি ইসমাইল কোনো প্রকার কোনো বাধা সৃষ্টি করব না। তো দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য কি হলো, প্রস্তুত হয়ে গেলেন, তৈরি হয়ে গেলেন। এখন সুন্নত কি? আল্লাহ রসুল যে বলছে যে কোরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সুন্নতটা কি? যেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যে উভয়ে সন্তান এবং পিতা যখন আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য প্রস্তুত হয়ে গেল, আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেদেরকে স্যালেন্ডার করে দিল, আত্মসমর্পণ করে দিল, তো সুন্নত হচ্ছে গিয়ে আল্লাহ পাকের যে হুকুম আছে, যে বিধানটি আছে মানুষের জন্য, উক্ত বিধানকে পালন করার জন্য সন্তান এবং পিতা এবং তার সমস্ত পরিবার পরিজন যখন এরকমভাবে তাদের অন্তরকে তৈরি করবে, আল্লাহ পাকের হুকুমের সামনে নিজেকে আত্মসমর্পণ করবে, সেটাই হবে আসল কোরবানি, আসল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওনাদেরকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের প্রত্যেকটা সেক্টরে কোরবানির জন্য, ত্যাগের জন্য, আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য এবং উনি যে আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসেন এটা প্রকাশ করার জন্য বিভিন্নভাবে পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একটি পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ঘটনা জানি যে উনি যখন জবাই করার জন্য তৈরি হলো, ইব্রাহিম আসসালামকে, ইসমাইল আসসালামকে শোয়াই দেওয়া হলো, তখন বলল যে বাবা আপনি আপনার চোখকে বেঁধে নেন আর আমাকে আপনি উপর করে শোয়াই দেন, তার কারণ যখন আপনি আমাকে জবাই করতে যাবেন তো আমার চোখে, আপনার চোখ যখন পড়ে যাবে তো সন্তানের প্রতি পিতার মায়া আসতে পারে। তো এটার জন্য আপনি কি করুন, আপনি আপনার চোখকে বেঁধে নেন, আমাকে উপর করে শুইয়ে দেন, আর হচ্ছে গিয়ে আমাকে জবাই করার পর আপনি মায়ের কাছে আমার এই জামাটা পৌঁছে দিন। ওনার কাপড় দিয়ে বলতেছে আমার মায়ের কাছে আপনি আমার এই কাপড়টাকে কি করবেন, পৌঁছে দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পূরণ করার জন্য সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছেন, ধারালো ছুরি নিয়ে জবাই করতেছেন, শুরু করছেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের শরীরের একটি পশমও কাটতে পারেনি। ইতিমধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে এলান আসছে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আপনি যারা স্বপ্ন দেখেছেন আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গিয়েছে। আপনি যারা স্বপ্ন দেখেছিলেন সেটা বাস্তবায়ন হয়ে গিয়েছে, এখন আর আপনার সন্তানকে কোরবানি করতে হবে না। আল্লাহ তাআলা যারা মুহসিন হয় দুনিয়াতে, যারা ঈমানওয়ালা হয়, আল্লাহ পাকের পছন্দের বান্দা হয়, তাদেরকে আল্লাহ পাক এইভাবে পরীক্ষা করে থাকেন। তো তখন জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল, আর এই দুম্বার মাংস খাওয়া আল্লাহ তাআলা সকলের জন্য হালাল করে দিল। তো দেখুন, আসল কথা যেটা, যদি কোনো ব্যক্তি দিনের জন্য কোরবানি করতে তৈরি হয়, যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি ছিল, সন্তানও তৈরি ছিল, তার বিবিও তৈরি ছিল, যখন মাস্তুরাত, বাচ্চা এবং পুরুষ আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা করার জন্য যখন সম্মতি পোষণ করেছে, তো আল্লাহ তাআলা কি করছেন, আমরা যে দুরূদ শরীফটা পাঠ করি, দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে দুনিয়াতে আনছেন। তো যে ব্যক্তি দিনের জন্য কোরবানি করার জন্য ইরাদা পোষণ করবে, ইচ্ছা পোষণ করবে, তৈরি হবে, আল্লাহ পাক তার খানদানের থেকে বড় বড় দিনের দায়ী, যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ বুজুর্গদেরকে দুনিয়াতে পাঠাবেন। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, ওনার খানদান থেকে দুনিয়াতে আসছেন কে, বিশ্ব নবী, যিনি সারা দুনিয়ার নবী, সমস্ত নবীদের নবী এবং সমস্ত মাখলুকাতের নবী, পুরা বিশ্বের জন্য তিনি রহমত স্বরূপ, এই নবীজিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে প্রেরণ করেছেন। এজন্য কোরবানির আসল শিক্ষা হলো, যদি আমরা আল্লাহর দিনের জন্য, আল্লাহর হুকুম পালনের সামনে নিজেদেরকে নত করতে পারি, আত্মসমর্পণ করতে পারি, আমি নিজে, আমার পরিবার পরিজন সকলে মিলে যখন আত্মসমর্পণ করব, তো আল্লাহ পাক এতটুকুই দেখতে চান যে আমার বান্দাগুলো আমার হুকুম পালন করতে পরিপূর্ণভাবে তৈরি আছে কিনা। যখন তৈরি থাকবে তখন আল্লাহ পাকের সাহায্য, মদদ ওই ব্যক্তির সাথে থাকবে। একটি কথা মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে কুরবানি নেন না
দেখতে চান বান্দা কোরবানি করতে তৈরি আছে কিনা। শুধুমাত্র পশু জবাই করে দেওয়া কোরবানি না, আল্লাহর দিনের জন্য, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য সর্বসময় নিজেকে প্রস্তুত রাখা, তৈরি রাখা, নিজের জানমালকে বিসর্জন দেওয়া, দিনের তাকাজার সামনে দুনিয়াবি তাকাজাকে পেছনে ফেলা, এগুলোও কোরবানি। এগুলো দিন জিন্দা হওয়ার একটা মাধ্যম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কোরবানির বিষয় জেনে উহার উপর আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।